ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে কথা হয়েছে। কি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং কি কথা বলেছে তারা দুজন ফোনে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে চলেছেন। ইতিমধ্যেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এবং শেখ হাসিনার হয়তো শেষ রক্ষাটা হবে না। তাহলে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আসলে ডক্টর ইউনূস সাহেবের কী কথা হয়েছে সেটাই জানানোর চেষ্টা করব। সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুনবেন এবং প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমাদের নাসির অফিসিয়াল পেজটা নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার 16 আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে সাবেক টুইটার এক পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী বিষয়টি জানিয়েছেন। নরেন্দ্র মোদী জানান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছি। এছাড়াও নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন। ফোনে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে জানান, অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। কথোপকথনে ডক্টর ইউনূস ও মোদীর অগ্রাধিকার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। এর আগে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী বলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। আমরা চাই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন না নাকি অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আসলে শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়েছে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি কথা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।